Hi guys, welcome my YouTube channel. I'm MD Polash. Come back to another vlog video. So guys, আজকে এখানে একটা এই দেশে মানে আমাদের দেশের বাংলাদেশের মানুষরা এখানে সবজি করে কিভাবে অনেক বড় একটা গ্রাম এলাকায় আসছি। আর এখন আমরা আছি পাশে একটা মানে এখানে আসলে নার্সারির মধ্যে রাস্তার পাশে ওনারা গাছ বিভিন্ন ধরনের গাছ বিক্রি করে এখানে। এই যে মনে করেন যে এই দেখেন বিভিন্ন ধরনের যে তিন ফল এটা সেটা যত গাছ আছে সব গাছের নার্সারি। এই যে আমাদের দেশের নারকেল গাছের চারা আসলে বাঙালিরা এগুলি করে, বাংলাদেশি মানুষ। এই যে আম গাছের চারা দেখেন, আম ধরিয়া রয়েছে, এই যে আম ধরিয়া রয়েছে, এমন একটা অবস্থা। তো আমরা আসছি আসলে এই করতে, এই যে মরিচ ধরিয়া রয়েছে দেখছেন কি সুন্দর। মানে এটা আসলে আমাদের বাংলাদেশ মানে অনেক বড়। তো আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের দেশে কলা গাছ মানে ফল যা আছে সব ধরনের গাছ ওনারা এখানে আসলে বিক্রি করে। এটা নার্সারি না, মানে এখানে জাস্ট বিক্রি করে দোকানের মতো, অনেক বড়। শুধু একটা না, কয়েকটা দোকান আছে এখানে। তো জাস্ট আমরা ফার্স্টে আর গাইস সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটাকে হোল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য, নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস আর লাইক করতে ভুলবেন না, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। এগুলি আসলে দেশে আম হয় এখন বাংলাদেশিরা নারকেল আম সব কিছু আইনে দেশে ভরপুর করে ফেলছে। এই যে দেখেন ছোট্ট আমের একটা গাছ, এই গাছটাতে এই যে আম ধরে রয়েছে দেখছেন, এই যে ছোট্ট একটা গাছের চারা, এরকম একটা অবস্থা। তো আসলে আমাদের এখানে এই জিনিসটাগুলো আশ্চর্য বিষয়টা হচ্ছে এটাই যে এখানে মনে করেন যে এটা মরুভূমির দেশ। এখানে উত্তপ্ত বালু, যে বালুর মাঝে আসলে দুইটা এই যে গরম আসছে এখন, বালুর মাঝে যদি আপনি কিছু চাউল রেখে দেন না, চাউলগুলো মুড়ি হয়ে যাবে এমন অবস্থা। ঠিক আছে, এত গরম এতই। তার মাঝে মনে করেন যে আমাদের বাংলাদেশি বাইরে আসলে এই দেশের মাঝে যত গাছপালা বিভিন্ন ধরনের সবজি এরপর যত কিছু আছে এগুলো আসলে বাংলাদেশিরাই সব কিছু এগুলো উৎপন্ন করে এবং কি বাংলাদেশিরা চাষাবাদ করে সব কিছুতেই। আর এই দেশে বড় বড় গাছের মনে করেন যে বড় বড় মিনিস্টারদের হাউস এখানে সেখানে বাইরে দেখেন। এটা আসলে দেখেন বিয়েগুলা মানে আরব দেশ বলতে এটা বোঝাই যাচ্ছে না, এমন এমন অবস্থায় দেখেন আরবিরাও নিচ্ছে, মানে সবাই মানে এগুলি নেয়। আসসালামু আলাইকুম। আসলে এই ভিউগুলো দেখলে না অন্যরকম লাগে, অনেক বড় অনেক বড় অনেক বড়, ওই জায়গাটা অনেক বড়। এরকম একটা অবস্থা মানে এমন যেই দেশে আসলে আগে কিছুই ছিল না, গাছপালা কোনো ধরনের কোনো কিছু ছিল না। এখন আমাদের ওই যে হ্যাঁ এই দেশে মানে আমাদের দেশের যত গাছ গাড়া আছে ফল ফুলের সব কিছু এখানে পাওয়া যায়। এই যে নারকেল গাছ, যে বেত গাছ বেতিন, আসলে বেতিন বলি আমরা গ্রাম অঞ্চলের মানুষ, কেউ বেত গাছ বলে এগুলা। আর মনে করেন বিদেশি ফলের গাছ তো অবশ্যই এই দেশে, যেমন তিন ফলই এই যে বয়মের ছাড়া এরকম অবস্থা সব ধরনের আছে। মানে অন্যরকম একটা আসলে এই গাছপালা যখন আমরা দেখি, আমরা যেহেতু গ্রাম অঞ্চলের বড় হয়েছি, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, তো আমাদের থেকে আসলে অন্যরকম ফিলিংস আসে, আসলে অন্যরকম একটা মনের মাঝে একটা আনন্দ আসে যে আমরা যখন এই গাছপালাগুলো এত সুন্দর সবুজ ঘেরা এইগুলি দেখি, ফুল ফল এই ধরনের গাছপালা, তখন আমাদের আসলে ফিলিংসটা অন্যরকম। আর ওনাদের বাড়ি ঘরের পাশেও এরকম হাজারো গাছপালা ওনারা আমাদের দেশের মতোই করে ফেলছে। আর আমি আরেকটা কথা বল রাখি, আমি অ্যামেজিং মানে আমি আর দেখিনি, আমি ফার্স্ট টাইম বিদেশে মরুভূমির দেশে আরব দেশে মানে ফার্স্ট টাইম দেখলাম এই যে সুপারি গাছ। দেখেন হয়তো মানে এটা একদম মানে আশ্চর্য বিষয়, মানে সুপারি গাছ না ভাই? হ্যাঁ সুপারি গাছ না আমাদের দেশে, মানে এটা তো আশ্চর্য বিষয়। আমি তো এই ফার্স্ট টাইম দেখছি, বিশ্বাস করেন আমি এই দেশে আর দেখিনি। রয়্যাল পাম বাংলাদেশি মানুষ যে জায়গায় গেছে ওইখানে মানে সব আমি বাংলাদেশের নারকেল গাছ। এই দেখেন গাইস দেখেন আখ, আমাদের দেশে কেউ কুঁয়র বলে, কেউ আখ বলে, কেউ গেন্ডারি বলে। এই দেখেন গেন্ডারি এই দেশে টপের মাঝে করছে, মিষ্টি হয় এগুলা কি শুককাঠি।
মানে আরবি ভাষায় সুক্কাটি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো গ্যান্ডারি, কেউ কুইওর, কেউ আগ বলে। এইগুলো হচ্ছে ডুমুর, ডুমুর। এখানে আরবি ভাষার তিন বলা হয়, ঠিক আছে। এটা কি কলা গাছ? গাইস দেখেন, আসলে বাংলাদেশেও এখন বর্তমানে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। দেখেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা বাইক কোত্থেকে এটা জন্ম দিলেন। এই হইলকা গাছ আমরা দেশের মধ্যে বলতাম আগের দিনে। এই গাছের এগুলো রাস্তার পাশে হইতো আমাদের এইদিকে। তো এগুলোর পাতার মাঝে চুন বাইন্দা, লবণ বাইন্দা বিক্রি করতো অনেক আগের দিনে। এইগুলো তো সচরাচর এখন আমাদের দেশেও নাই। আমি মানে থাকতো, আমি দেখি নেই। এটা কি কচুরি? ওই দেখেন কচুরি পেনা, দেখেন আমাদের দেশে, এই দেশে কচুরি পেনাও বিক্রি হয়। তারপর কচু গাছ, মানে বাংলাদেশিরা যে এনে গেছে হ্যাঁ সব, মানে দেশের যত ফল পুরো দেয় সেই গাছ আসলে সবই নিয়ে আসছে। হোলকা গাছ, এটা তো দেখে আশ্চর্য। এই যে সুপারি গাছ, হোলকা গাছ আমি ফার্স্ট টাইম দেখছি, আমি আর দেখিনি। এটা কি আঙ্কুর? আঙ্কুর ধরে ভাই এগুলা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে কেন আঙ্কুর, আমের সারাগুলো কত সুন্দর। আচ্ছা আমি আপনার দেশের বাড়ি কোন জায়গায়? কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা লাকসাম কোন গ্রাম? আচ্ছা ফ্যামনগর। ফ্যামনগর কি ওইখানে ফ্যাম ভালোবাসার কাজ হয়েছিনি? আচ্ছা আচ্ছা। উনি আমাদের বাংলাদেশি ভাই, উনি এই নার্সারি দিয়ে। তো ওনাদের বাড়ি হচ্ছে লাকসামে, গ্রামের নাম প্রেমনগর। এখানে উনি ওনার কাজ হয়েছে, এটা বলতে পারেন বিজ্ঞানিক। এই মরুভূমির দেশে, এই গরম উত্তপ্ত বালুর মাঝে ওনারা যে গাছপালাগুলো ইয়ে করছে, সুপারি গাছ দেখে আমি অবাক, মানে এটা একদম আশ্চর্য। আম গাছ এগুলি নর্মালি দেখছি, তো এই সুপারি গাছ দেখে তো মানে একদম আমি অবাক হয়ে গেছে। সুপারি গাছ, হোলকা গাছ, এটা কি এগুলি কি আপেল? এগুলি আপেল? ওরে বাবা, এটা কে কোন আপেল? বড়টা? বড়টা? হ্যাঁ দেখেন আপেল গাছ। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এটা তো দেখতে দেয়া যায় আমাদের দেশে মন্ডল গাছের মতো আপেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশ্চর্য বিষয়। মানে বাংলাদেশি ভাইরা এখানে আসলে, আমি আপনাদেরকে বলছি আরো অনেক ভিডিওতে আমি বলছি যে আমাদের দেশের, বাংলাদেশের ভাইরা এই দেশে যত গভর্নমেন্ট থেকে লইয়া এমনি কোম্পানি নিয়ে যত আছে সব জায়গায় এই বাংলাদেশি ভাইরা আসলে এগুলি লালন পালন, চাষাবাদ, এই দেশের চাষাবাদ, ফল ফ্রুট, এটা সেটা সব কিছু আসলে ওরাই করে। তো এই আমাদের দেশি ভাইরাই করে। তো এরকম একটা ব্যাপার স্যাপার মনে করেন যে এরকম ব্যাপার। ওই যে দেখেন গাড়ির মাঝে ওই যে লইছে আর ফুল, সৌদি থেকে আইছে, মানে ফুল নিতে আছে, দেখেন গাড়ি বুঝে লইছে। এরকম একটা অবস্থা। লালা মোমাল নিতে হই বাস হাদি মাল হাদি যারা এরকম অবস্থায় সৌদি থেকে আইসে, কয় যে এরকম মানে ফুল সব দেশের মানুষ আসলে এই দেশে আসে। সৌদি থেকে মনে করেন কুয়েত, সৌদি, এরপর কাতার, দুবাই, এরা বেশিরভাগ এই দেশে আসে, সবসময় আসে। আর সৌদিতে তো বাজারে, এইখানে সৌদিতে বাজারে বলতে পারেন, এখানে পুরুষ মহিলা সবাই এরকম একটা ব্যাপার। আজকে আমরা আসলে অনেক দূরে এক জায়গায় আসছি, মানে ভেজিটেবল, মানে আমাদের বাংলাদেশে যে এইটা আসলে একটা ভিলেজ এরিয়া, মানে গ্রাম এরিয়া, গ্রামে আসছে, একদম গ্রামে। এখানে আসলে আমাদের বাংলাদেশিরা সবজি করে, সবজি টবজি এগুলি করে। দেখেন এগুলা সালাড, তবে দেখতে পাতাকপির মতন দেওয়া যায়, কিন্তু এগুলো বিদেশি। আবার এখানে কতগুলা পেঁপে, মানে অন্যরকম। এই যে লাল শাক, এই যে লাল শাক ক্ষেত, মানে ওনারা আসলে একের পর এক উঠায়, এক রাখে, আবার আরেকটা করে। আর সিম, গাছ, এই যে সিম ধরে রয়েছে, এই যে সিমের ফুল আমার মাত্র এখন আসতেছে, নতুন করে লাগাইছে। আর এগুলি হচ্ছে লাউ গাছ, এই যে দেখছেন লাউ, কুমড়া, এগুলি সমান। এই যে লাউ, কুমড়ার ফুল, এই যে লাউ গাছ, কুমড়া গাছ। আর এগুলি সিম গাছগুলো এখন লাগাইছে, সিম আসছে অলরেডি। এই যে সিম সমানে সিম, এরকম একটা অবস্থা। মানে অনেক
আসলে আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আসলে দেখেন আমরা গ্রামের মানুষ যখন গ্রাম দেখি কিংবা এই ধরনের শাক সবজি মনে করেন আমরা দেখি তাহলে মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস আসে, মানে অন্যরকম একটা আনন্দ লাগে যে আমরা আমাদের দেশটা মনে হয় আমি এখন বাংলাদেশে আছি এরকম। এই যে টমেটো, ওই যে আপনার সালাতের পাহাড়ে মাঝে মাঝে টমেটো লাগিয়েছে, ওই দেখুন কত বড় এক লাউ লাউ গাছ, ওই যে রাস্তার পাশে কিন্তু লাগাই তিন লাউ, এগুলো রাস্তার পাশে কত বড় লাউ একটা ঝুলিয়া দিচ্ছে এরকম অবস্থা। আর এগুলো হচ্ছে এগুলো আমাদের দেশও আছে, এগুলো কি বলে জানি। আর এই মাঝখান দিয়ে এগুলি যা দেখতেছেন এগুলি ধনিয়া গাছ, ধনিয়া গাছ। আর দেখেন বাংলাদেশে যে আনা যায় এনে সব কিছু পাইবেন, কোনো সমস্যা নেই। দেখেন বাত্তা শাক বাহারাই নিয়ে বাত্তা শাক, আরব দেশে বাত্তা শাক, দেখেন বাত্তা শাক। আর এগুলি হচ্ছে কলমি শাক, ওর সাথে বাত্তা শাক। দেখেন কি অবস্থা, মানে বাংলাদেশিরা যে এনে যায় এনে। এই যে আপনার এখানে পেঁয়াজ গাছ, এই যে এগুলি হচ্ছে পেঁয়াজ গাছ, এগুলি হচ্ছে আপনার বড় মুসুর ডাল, ঠিক আছে। আবার খেতের আইলে মনে করেন দেখছেন নি কতটি পেঁপে গাছ লাগা যাচ্ছে, পেঁপে মাশাআল্লাহ কি ধরা ধরে যাচ্ছে আল্লাহ রহমত। কতগুলো পেঁপে গাছ, একটা দুইটা তিনটা চারটা ওইদিকে আছে জায়গায় জায়গায় সমানে। ওই যে ওনারা মনে হয় পেঁপেও বিক্রি করে খেতের আইলে পেঁপে গাছ। আর এগুলো হচ্ছে পেঁয়াজ, এরকম একটা অবস্থা। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দেশের বাড়ি কোন জায়গায় ভাই? হাত মিলান। দেশের বাড়ি কোন জায়গায়? ছায়া কোন এদিকে? ছায়া কোন? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা ডিস্ট্রিক্ট কোন জায়গায়? চান্দিনা। চান্দিনা। বাহারাইন কতদিন থেকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই বাড়িতে গেছেন? আমাদের দেশের ভাই আসলে এখানে শাকসবজি কৃষিকাজ সব আমাদের বাংলাদেশিরাই করে। আর এরকম একটা নানা পাতা খাত করে গেছে দেখুন, এটি সব নানা পাতা, এটি সব নানা পাতা, নানা নাম করে এই দেশের মধ্যে এরা ঘরের মধ্যে রাখে। আবার ইয়া করে আপনার এগুলি খায়ও। তার লাগবে যে লাউ গাছ, মানে পথের সাইডে দুই শুধু লাউ গাছ এটা আরেক বাড়ি, মানে এখানে 4-5টা গ্রাম এক জায়গা, মানে অনেক বড় অনেক গ্রাম। তবে এই দেখুন নানা পাতা খাতে গিয়ে সব নানা এদিও নানা পাতা, মানে আসলে শান্তি হয়ে যায় যে মনে হয় নিজের গ্রামে আইসা পড়ছি, নিজের গ্রামে রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, এরকম একটা ফিলিংস মানে মনের ভিতরে আসে। দেখেন এই যে এগুলি শাক, এই যে এটাও শাক দিতেছে, আর এগুলো সব নানা পাতা। আর ওইদিকে মনে হয় দেশিরা থাকে যে দেখুন লাউ গাছ, এইখানে এমন দেখুন জ্বালাই দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে, আগুন লাগাই দিয়ে গাছগুলি পুজো লাগছে, এইগুলো থাকবো, তারপরে আবার ওনারা এটা সেটা করবো, এরকম একটা অবস্থা। ওই দেন শাল কুমড়া, এই যে শাল কুমড়া তো খাওয়ান না, এটা সব পাত্র দেয় না, সব অঙ্ক বাংলাদেশি পেয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এত সিও না দিচ্ছি। কি অবস্থা, ভালো আছেন? দেশের বাড়ি কোন জায়গায়? কুমিল্লা কোন জায়গায়? হোমনা থানা, মুরাদনগর। আচ্ছা আচ্ছা, সবাই মনে আমাকে বাংলাদেশি, তাই না? মাশাআল্লাহ। আসলে এইসব জায়গায় আইলে না মানে দেশের কথা মনে বোঝা যায়, মনে লাগছে নিজের গ্রামে এসে পড়ছি। গ্রামের ছেলেবেলে তো ভাই আমরা এই কারণে আসলে মনে হয় নিজের গ্রামে এসে পড়ছি, এরকম একটা ফিলিং। এদিকে যান দেখবো। তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে একটু যাইতেছি, দেখি ওনারা থাকে, আমাদের দেশি ভাইরা এখানে থাকে। সব গ্রামের বাড়ি, সব গ্রাম যে গ্রাম বহুত মানে অবস্থা, সব আমাদের বাংলাদেশি। এই তো ওনাদের থাকার জায়গা। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইজান, ভালো আছেন? দেশের বাড়ি কোন জায়গায়? আচ্ছা, নাম কি? কয় বছর থেকে বাহারাইনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কৃষিকাজে করেন আপনারা? আমগো দেশে গৌরব মিয়া, আপনারা কৃষিকাজ করেন, এটা আমরা গৌরব, মানে গৌরব। দেশের কৃষকেরা এই মরুভূমির দেশে গরম বালুর মধ্যে যে আপনার যে শাকসবজি, আমাদের দেশি বিদেশি শাকসবজি করেন, এগুলো আসলে আশ্চর্য একটা ব্যাপার। এখানে পার্ট টাইম করেন, এইগুলা কি ডাটার বীজ না? ডাটার বীজ। আচ্ছা, এখানে কি আপনাকে বাসা বাড়ি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে ঘর আছে ওইগুলি বাসা বাড়ি নাকি? মানে আমাকে দেশি বাইরে থাকে।
আচ্ছা দেখেন বিদেশ প্রবাস জীবন কত, তবে আসলে গ্রামে যারা থাকে আমি আসলে প্রবাস জীবন হইলো এই টমেটো দেন রাস্তা ঘাটে দিয়ে লাগাই রাখছে, ওইটা পচা রয়েছে খাওয়া না মানুষ নেই। আর আমাকে বাংলাদেশে এগুলি পায় না, দেন ওই যে সবজি ওই যে এইদিকে কত দেউ সব বাংলাদেশে। এখানে আসলে আমাকে দেশি ভাইরা থাকে। আর এই দেশও এই যে ট্রাক্টর নাঙ্গল এই যে নাঙ্গল এটা দিয়ে আলতো, এই যে এগুলি নাঙ্গল, এই যে মেশিন এগুলো আসলে পেট্রোল চলে আসে লয়ে চলে। এই টমেটো দেখি মিঠা টমেটো দেওয়া লাগে হয় না নাই সবজি সব দিকে সবজি এখানে আসলে বাংলাদেশ ওনাদের বাসা বাড়ি এই যে দেন লাউ বাগাই লাউ খাবার মানুষ এরকম একটা অবস্থা। ওই যে দেখুন ওইদিকে ফল ফুল গাছ লাগে যেমন আমাকে দেশে আর ওই কাটা মাথা লাল শাক মানে অন্যরকম। এখানে আসতে মনে হয় দেশের মাঝে আইসা পড়ছি বাংলাদেশে, এরকম একটা ভালো লাগছে, মানে অন্যরকম একটা ব্যাপার। এই দিক দিয়ে ওই গার্ডেন যাওয়া যাইব। হ্যাঁ এই অবস্থা দেখেন আমাকে দেশের রাস্তা মনে হয় গ্রামে আসছি বেড়ানোর জন্য এরকম লাগতে আছে, এরকম একটা ব্যাপার। মানে মনটা এরকম ফ্রেশ, অনেক একটা আনন্দ লাগতেছে আসলে। এরকম সচরাচর বিদেশের বাড়ি কি বলবো আসলে, এটা যদি ইউরোপ ওই দেন লাল শাক আটি বাইনটা পানির মধ্যে ভিজে রাখছে, হ্যাঁ এগুলি আসলে এরকম অবস্থাটা মনে করেন যে আসলে এটা যদি ইউরোপ কান্ট্রি হইতো তাহলে একটা মনে বুঝ দিতাম যে ঠিক আছে। এটা একটা আরব দেশ, এই আরব দেশে মনে করেন মরুভূমির বালু আমাদের দেশের মানুষ আইসা এই যে গ্রামকে গ্রাম করে ফেলছে, সব শাকসবজি না এগুলো হচ্ছে নানা পাতা সব কিছু লাল শাক ওই যে ডাটা সারা দিয়ে রাখছে, এগুলি ডাটা ব্যস্ত হয়ে গেছে। তবে ওনারা অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো মনে করেন যে মার্কেটেও বিক্রি করে, মার্কেটে বিক্রি করে, মানে এই দেশের মার্কেটে এখান থেকে যায়। আর এই দেন মানে কীরকম যে আনন্দ লাগতেছে আসলে বন্ধুরা আপনাদেরকে বুঝাই বলতে পারবো না, এরকম একটা আনন্দ লাগতেছে। হাই রে নানা পাতা এই যে হচ্ছে ধন্যবাদ সব নানা পাতা। এই যে দেখুন লাউ বাগান মাঝে দিচ্ছেন পুড়ে গেছে, কদিন পরে আগুন লাগাই দিব, পুরাইলেও পুড়ে নতুন করে অন্য কিছু লাগাবে। দেখেন জায়গায় পেঁপে কী ধারা ধরে রয়েছে পেঁপে, মানে পেঁপে গাছ লাগাই রাখছে সেম গ্রামের মাঝে। যেমন গ্রামে মুরব্বীরা মনে করেন যে ইয়ে করে আপনার ক্ষেতের আইলে এখানে সেখানে, আমাদের দেশে আগের দিনে মুরব্বীরা গ্রামের মাঝে এইভাবে করতো সেম এই যে লাউ গাছ সিম গাছ। এখন আসলে সিমটা নতুন করে আইছে তো সো গাইজ আজকে এই পর্যন্তই। আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।